আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বলবো দুঃখের কথা, এদেশের সুশীলরা সব সময় নতুন কিছু আবিষ্কার করে। এই যে প্রথমে একটু ভিডিওটা একটু দেখেন। ঈদ আনন্দ মিছিল করছি, যেটা পুরাতন ঢাকায় এক সময় সুলতানি মুঘল আমলে ঈদ মিছিল ছিল। আমরা সেই কালচারটাকে আবার ফেরত আনতে চাই এবং এই মিছিলে অংশগ্রহণ করবেন শিল্পী, সংস্কৃতি কর্মী, নারী, পুরুষ, শিশু, অন্য ধর্মের লোকজন। তারা আমাদেরকে ফোন দিয়ে বলছেন, অন্য বর্ণের লোকজন আমাদেরকে ফোন দিয়ে বলছেন। কি বুঝে আসলো? এই যে আমাদের বিতাড়িত প্রধানমন্ত্রী একটা কথা বলছিল কয়েক বছর আগে, যে ধর্ম যার যার, উৎসব সবার। এদেশে আপনাকে নারায়ে তাকবীর স্লোগান তখনই অনুমতি দেওয়া হবে যখন আপনি জয় বাংলার স্লোগানকে মেনে নেবেন, জয় শ্রীরাম স্লোগানকে মেনে নেবেন। এদেশে আপনাকে সূরা ফাতিহা পাঠ করার অনুমতি তখনও দেওয়া হবে যখন আপনি বুক চিতিয়ে রবীন্দ্রনাথ সঙ্গীতকে আপনি মেনে নেবেন। এদেশে আপনাকে জানাজার সূরা তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, ইয়াসিন সূরা তেলাওয়াত, এটার যেরকম আপনার জন্য স্বাধীনতা, ঠিক তেমনি এটাও আপনার স্বীকার করতে হবে। যদি রবীন্দ্রনাথ সঙ্গীত তার মৃত্যুর সময় গায়, আপনি কিছু বলতে পারবেন না। তাহলে আপনি কি হবেন? তাহলে আপনি মুসলমান হইতে পারবেন, কিন্তু আপনি বাঙালি হইতে পারবেন না। এদেশের তথাকথিত সুশীলদের কাছে বাঙালি হওয়াটা ইম্পর্টেন্ট, আপনি মুসলমান না হইলে চলবে। যার কারণে তারা আপনাকে বাঙালি হওয়ার ট্যাবলেট সবসময় খাওয়ানোর চেষ্টা করে, কুসংস্কার চেষ্টা করে। কয়দিন আগে শুনছেন না যে আমার ভাই আবু সাইদকে মূর্তি বানানোর চেষ্টা করা হয়েছিল, পরে যাকে এটা ক্যান্সেল হয়েছে, আলহামদুলিল্লাহ। এরকম নানান ধরনের কুসংস্কার আমাদের সমাজে চেষ্টা করে চলতেছে। ঠিক তেমনি ঈদের উৎসব, ভিডিওটা দেখছেন, কি বলছে যে এখানে নামাজের পরে উৎসব হবে, উৎসবের মধ্যে গান বাদ্য হবে, নারী পুরুষ আসবে, সকল শ্রেণীর লোক আসবে এবং অন্য ধর্মের লোকরাও আসবে, উৎসবে অংশগ্রহণ করবে। তার মানে ধর্ম যার যার, সব সবার। এই কথা হয়তো বলে না, এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। আসলে এদেশের তথাকথিত সুশীলরা চায় যে ইসলাম সংস্কার হোক, এটা তাদের মনের কথা, আমি বলে দিলাম। তারা চায় এদেশে সুদ হালাল করা হোক, ঘুষ এটাকে হালাল করা হোক, চুরি এটাকে হালাল করা হোক, দেশের সম্পদ লুটপাট করা এটাও হালাল করা হোক। সবচেয়ে বড় হালাল করা হোক যে নারী পুরুষের সমান অধিকার, নারী পুরুষকে ফ্রি মিক্সিং করানো, নারী পুরুষের পরকীয়া, এগুলাকে হালাল করা হোক। এগুলো তো এখন স্বাভাবিক বিষয়। আপনি এইগুলা যদি আপনার স্বাভাবিক হয়ে যায়, তাইলে ইসলাম সুন্দর করে চলতেছে। আর তাইলে হবে মডার্ন ইসলামের একটা যুগ চলে আসবে। এদেশের ম্যাক্সিমাম তথাকথিত সুশীল নিজেদেরকে ইসলাম মুসলিম হিসাবে জাহের করে। তারা নতুনভাবে পর্দাটাকে প্রেজেন্টেশন করতে চায়, ইসলামটাকে নতুনভাবে প্রেজেন্টেশন করতে চায়। তারই একটা ধারাবাহিক হলো ঈদের উৎসব। মুঘল আমলে কি হয়েছে এটাকে এখন জারি করার চেষ্টা করা হইতেছে, গান বাদ্য এগুলো করার চেষ্টা করা হইতেছে। আপনাকে বুঝতে হবে যে দেশে থাকতে হইলে আপনি সূরা ফাতিহা পড়ার অনুমতি পাবেন, আপনাকে রবীন্দ্রনাথ সঙ্গীত বা আপনাকে জাতীয় সঙ্গীতকে আপনাকে ধারণ করতে হবে, নাহলে আপনি বাঙালি হতে পারবেন না। আর এই দেশে মুসলমান হওয়ার থেকে বাঙালি হওয়া জরুরি, কারণ এই তথাকথিত আমাদের সুশীল সমাজরা এটাই মনে করে। এই জন্য আমি আমার জায়গা থেকে ক্লিয়ার এই মেসেজটা দিতে চাই, তাদের কাছে এই কথাটা পৌঁছবে। আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করেন যে আমরা ঈদের উৎসব চাই, ঈদ চাই, ঈদের উৎসব পালন করতে চাই, কিন্তু শরীয়তের বিপরীত না। শরীয়তের যতটুকু অনুমতি ততটুকু। আমাদের মুসলমান হিসাবে, আপনি মুসলমান হিসাবে আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হলো শরীয়ত, আল্লাহ রসুলের বিধান, যতটুকু বলা হয়েছে ততটুকু, এর বেশি আমরা চাই না। আমি মুসলমান হলে, আপনি মুসলমান হলে, এটাই আমাদের চাওয়া উচিত, এটাই হওয়া উচিত। সুতরাং আমরা এই কথা বলার পরে যদি কেউ এরকম বলেন যে এটা কঠোর ইসলাম বিদ্বেষী বা ইসলাম কঠোর ইসলাম পালনের ব্যবস্থা, তাহলে আপনি বলবো যে আপনি ভুল পথে আছেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, সহিহ বুঝ দান করুক। এবং আমি আমার জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছি, আপনি আপনাদের জায়গা থেকে প্রতিবাদ জানান। ভিডিওটা শেয়ার করতে পারেন, অথবা ডাউনলোড করে ছাড়তে পারেন, অথবা আপনি নিজে লিখতে পারেন, যেভাবেই হোক এই প্রতিবাদ জানান। এরকম যেন না হয়, নারীরা নারীদের মতো উৎসব পালন করবে, পুরুষরা পুরুষের মতো উৎসব পালন করবে, কিন্তু গান বাদ্যের মাধ্যমে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, পরবর্তী কোনো ভিডিও দেখা হবে।